করে দিল। বড় ভাই ডেকে বললেন, ছোট ভাই রে, আমি তোমাকে সুযোগ করে দেব, চিন্তার কারণ নেই। এইবারে দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের পায়ের ভিতরে পাটা গলিয়ে দিয়ে একটা বার নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ওই জায়গায় এমন একটা কাঁচাড় মারলেন। কাঁচাড় মারার পরে এমন করে বুকের উপরে চেপে বসলেন। বুকের উপরে চেপে বসে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার লক্ষ্য করে দেখুন, আমাদের দুজনের শরীরের ক্ষমতা এক, আমাদের যুদ্ধে পাঠিয়ে দিন, যুদ্ধে পাঠিয়ে দিন। আল্লাহর নবী ডেকে বললেন, বাবা ছেলেরা যাও, বাবা চলে যাও, আমি নবী মুহাম্মদ আমাদের যুদ্ধে যাওয়ার অনুমতি পারমিশন দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এমন করে দিন থেকে ধনুকটা থেকে তীরটা ছেড়ে দিলে যতটা দ্রুত গতিতে আগিয়ে যায়, ঠিক তদ্রূপ দুটো বাচ্চা ছেলে যুদ্ধের ময়দানে আগিয়ে যায়। এমন অবস্থায় যুদ্ধের ময়দানে পৌঁছে যাবার পরে বীর বিক্রমের সাথে যুদ্ধ লড়াই চলছে। এইরকম পরিস্থিতিতে এই দুটো বাচ্চা ছেলে তার চাচার কাছে গিয়ে ডেকে বললেন, চাচা আপনি একবার বলে দিন, আপনি একবার বলে দিন, এই যুদ্ধের ময়দানে আবু জাহেল কোনটা? জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। বয়স কত বাচ্চাদের? 8 বছর 10 বছর। মারবে কাকে? আবু জেহেল, বড় পান্ডা। গোটা মক্কা